যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। রুস্তম এতদিন আমার লোক আছিল, এখন সে হইব আজমল্লার আত্মীয়। আত্মীয় হইলেই মানুষ বিক্রি হয়ে যায় নাকি? হ্যাঁ, ও যদি আজমল্লার কাছে যায় আমার সবকিছু ফাঁস করে দেয়। কারা কারা এই নাটকের পেছনে যুক্ত ছিল একটা একটা করে সবগুলোর খুঁজে বাইর করবা, একটার নামও যেন বাদ না পড়ে। বিশেষ করে ওই মজনুর প্রতিনিধিকে তারে খুঁজে বাইর করবা সবার আগে। আমি শেষ কথা কইলাম, এই বিয়া আমি মানি না। এইটা একটাই তো আমার সব আছিল রে। ছোটবেলা থেকে মিয়া ভাইজান কয়ে তো আমি বড় হয়েছি। আজকে এই ডাকটাও হারাইতে কইতাছি। মজনু ভাই আমার, তুমি এত মন খারাপ কইরো না। তোমার ভাইয়ের মনটা তো আর পাথর না, দেখবা একদিন সব রাগ গইলা যাইব, সব ঠিক হইয়া যাইব। সবসময় তো আর একরকম যায় না। দেখি বউয়ের সাথে কথা কইতে দাও। বইন, অনেক ঝড়ঝাপটা কইরে এই বাড়িতে আসছস, তোর জন্য এই বাড়ির দরজা কোনোদিনও বন্ধ হইব না। হাই, তোর শাশুড়ি নিয়ে ঘরে যা। হাই, মিয়া ভাইজান, আপনি আমার উপর রাগ করেন, শাস্তি দেন, কিন্তু আমারে ভাইজান ডাক থেকে বঞ্চিত করেন না, কইরেন না আপনি। আর কতক্ষণ এরকম করে বসে থাকবা? সারাদিন তো কিছু খাও নাই, খাবার দিই, চলো খায়া নিবা। আমার খিদে লাগে নাই। এটা তো মিথ্যা কথা কইলা। তোমার তো অবশ্যই খিদে লাগছে, সারাদিন না খাইলে খিদে লাগবো না? তুমি রাগ করছো তাই খাবা না। তোমার একটা কথা কই, যদি লাইলিরে নিয়ে কিন্তু কইতে আসো তাহলে যাও। আমি এখানে কারো নিয়ে কিছু বলতে আসি নাই, আমি সত্য কথা বলতে আসছি। মাইয়াটার কথা একবার ভাইবা দেখো তো, কেমন ভয় পাইছে, কেমন অসহায় হয়ে আছে। নিজের বাড়ি, নিজের ভাই, নিজের পরিচয় সব কিছু পিছনে ফেলায় রাখা শুধু মজনুর হাত ধরে এই বাড়িতে চলে আসছে। হাত ধরে চলে আসছে, সাহস দেখাইছে। ওকে হাত ধরে চলে আসছে বলে কি আমি ওরে বাহবা দেবো? বাহবা দিতে কইতাছি না, কিন্তু অন্যায় তো করা যাইব না। অন্যায়? হ, লাইলি খুব ভালো মাইয়া, খুব ভদ্র মাইয়া। ও মানুষটা সম্মান করতে জানে, সংসারও করতে জানে।
আমিও চোখের দিকে তাকাই বুঝছি সে আমাকে মজনুরে সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, সারাদিন শুধু ভালোবাসা প্যানপ্যানারি ঘ্যান ঘ্যানারি শুনলাম। আচ্ছা, এই ভালোবাসা দিয়ে কি বংশ পরম্পরা চলে? হ্যাঁ, জাত কুল মান এসব চলে? সম্মান চলে? সম্মান? আচ্ছা, একটা নিষ্পাপ মায়ের অপমান করলে সম্মান টিকবো? জাত টিকবো? মায়া ডাউন আমাগো বাড়ির বউ, ও তোর ভাইয়ের বাড়ি সাইরা দিয়া আমাগো বাড়িতে চলে আসছে, আমাগো বাড়ির সম্মানও। তুমি আর রাগ কইরো না, মাইনা নাও। স্বপ্ন স্বপ্ন তুমি বুঝতে পারতেছো না। তা তুমি আমারে বুঝাইয়া কও, কি এমন হয়েছে যে নিজের ভাইয়ের সুখও দেখতে পারতেছো না? মজনু জীবনে কোনোদিন তোমার কথা অমান্য করে না, কিছু চাইও নাই তোমার কাছে। এই প্রথমবার নিজের জন্য কিছু চাইলো, নিজের জীবনটা সুন্দর করতে চাইলো। এইটুকু তার প্রাপ্য না? কও তুমি, তুমিই কও। আর তুমিই তো কইতা একটা স্বর্ণ সারা ওর একটা বিয়া দিলে যদি ঘরমুখী হয়, এ কথাগুলো তুমি কইতা না? তুমি যাই কিছু করো না কেন শবনম, এই বিয়েটা কিন্তু আমি কোনোদিন মাইনা নিব না। তোমার রাগ একদিন ঠিকই কমবে। আর সেদিন যদি দেখো মজনুর বুকটা ভাঙ্গা খান খান হয়ে গেছে, সেদিন কি নিজেরে ক্ষমা করতে পারবা? তুমি তো এখন একটা চেয়ারম্যানের জায়গা থেকে বিচার করতেছ, ওইখান থেকে বাইর হইয়া আসা একটা ভাইয়ের জায়গা থেকে দেখো, তুমি সব প্রশ্নের উত্তর পাওয়া যাইবা। আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নরম না। আল্লাহর কাছে দোয়া করি তোমার এই জিদের কারণে যেন তোমার আপনজন তোমার কাছ থেকে দূরে সরে না যায়। লাইলি বউ, ও সরি, লাইলি চাচি, কি হয়েছে তোমার? বাড়ির জন্য মন খারাপ? রুস্তমের জন্য মনটা খারাপ করতেছে। মা মরে যাওয়ার পরের থেকে আমি ওরে মানুষ করছি। জ্বর আইলে মাথায় পানি দিছি, সবসময় ওরে খাওয়াইছি। আগে নতুন জামা কিনতে গেলে অর্ধেক আগে কিনছি। আইস হয়তো ঘরে ফিরে আমার খুঁজতেছে, রাগ করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তো আমি জানি ও কাঁদতেছে। আমি আমি কি স্বার্থপর হয়ে গেলাম জামিয়া, আর নিজের সুখের লাইগা আমার মাইন্ডার একলা করে দিলাম। এইটা কি কথা কও বই? মন খারাপ কইরো না। আর একটা কথা মনে রাখো, একদিনই সব যুদ্ধে যেতে যায় না। তুমি একদিকে তোমার ভালোবাসাকে বাঁচাইছো, আর একদিকে ভাইয়ের জন্য কষ্ট পাইতেছো। এটা স্বার্থপরতার লক্ষণ না বই, এটা ভালো মানুষের লক্ষণ। রুস্তম আমারে মাফ করবো তো ভাবি? আজ না হলে কাল করব। রাগের আগুন বেশিক্ষণ জ্বলে না। আর রক্তের টান আছে না, রক্তের টান বড় জিনিস। আরে রুস্তম ভাই তো তোমার অনেক ভালোবাসে, এখন একটু রাগ করছে ঠিকই, একদিন দেখবো সবকিছু ভুলে গিয়া ঠিকই বুঝবো তুমি নিজের সুখের লেগে বিশ্বাসঘাতকতা করনি। আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে যায়। সামিয়ার বাপে রাগ কমবো, রুস্তমের মনও নরম হইয়া যাইব। আল্লাহ যদি মিলন দীক্ষা রাখে, তাহলে মানুষ বেশি দিন তাকে দূরে রাখতে পারে না। আজকে আমার মার কথা খুব মনে পড়তেছে। যদি আমার মা বাইসা থাকতো, সেও আমার মাথায় হাত দিয়ে আমার নিয়ে দোয়া করতো। তাইলে আজ থেকে আমারও তোর বড় বোন ভাববি।
কান্না এলে আমার কাছে এসে কাঁদবি, একা একা বুকের মধ্যে কোনো কষ্ট জমাইয়া রাখবি না। এবার একটু হাসতো। আপনি তো দেখে গেছেন ওই পশ্চিম পাড়ার কালভার্টের অবস্থা খুবই খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না স্যার। না দ্রুত বরাদ্দটা দিলে আমি ঠিক করে ফেলাইতাম। জি জি জি, হ্যাঁ কালকে আমি প্রপোজাল দিয়ে দিছি স্যার, কালকে আমি আসতেছি। জি আচ্ছা রাখি স্যার, আসসালামু আলাইকুম। ইউনো সাহেবের ফোন। বয় কি রে, আমার মতো খাওয়া রয়েছিস কা? বয় মন খারাপ না? শোন, আম্মাই কইছে আজকে আমাকে লগে তুই খাবি। আরেকটা কথা, যা হইছে দেখবি সব ঠিক হয়ে যাইব। ওই আজমল্লা তোর এখানেও হানা দিছে, ওর শেষ দেখে যারু মানি। আমি যে এত কথা কইতেছি তুই চুপ করে আসস, উত্তর দে। কিরে, ওই সাদেককে তোরে কোনো থ্রেট দিছে? কত কষ্ট টাকা? না চাচা, ও যদি তোরে কিছু কয় ওরে কিন্তু একদম খায়া ফেলাবো, তুই কোনো চিন্তা করিস না। চাচা সব দোষ আমার, আমি দোষী। আবার কইতে পারেন আমি ভাগ্যবানও। আমি কত বড় একটা ভুল করতে যেতেছিলাম, আপনি আমার না করছিলেন, দাদিও আমার না করছিল। আমি আর তো কারো কথা শুনে নাই, কারো কথা মনে নাই। আমি লোভে পড়ছিলাম চাচা, কিন্তু আমি বুঝতে পারিনি চাচা, আমি আমার বোনটার জীবনটারই বিক্রি করে দিতে নিয়েছিলাম। শোন, একটা কথা আছে, ওই আজমল্লা ভালো মানুষ না। মজনু তোর বোনরে বিয়ে করে নিয়ে গেছে ঠিকই, তুই কি মনে করছস ওই আজমল্লা এই বিয়ে মাইনে নিব? তুই চিন্তা করিস না, আমি আছি। চল আয় খাইতে। আরে না না, তোরা কি করতেছিস? হ্যাঁ মিষ্টি, মিষ্টি তো খাবি, মিষ্টি কত খাইতে পারিস আমি দেখবো না। আচ্ছা আচ্ছা, এই দুষ্টুমি ছাড়, পরে পরে কথা কম না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে রাখবো, তোদের টেনশন করতে হবো না, রাখ। ওকে। আমি ঠিক আছে। তুমি ঠিক আছো, অথচ তোমার চোখের পানি চড়তেছে। এই মিথ্যাটা মনে করো না। আমার লেগা তোমাকে সংসারে অশান্তি শুরু হলো। তোমার ভাইজান তোমারে ভাই ডাকতে নিষেধ কইরা দিল, ভাবি কষ্ট পাইল, তার না সামিয়া ওরা টেনশনে পড়লো। এইসবের কারণ আমি না। না, এসবের কারণ তুমি না। তাহলে কি আমি যদি না আইতাম? তুমি যদি না আইতা তাহলে সারাটা জীবন আমি আফসোস করতাম, নিজের মনে হইতো একজন কাপুরুষ। আয়নার সামনে আমি দাঁড়াইতে পারতাম না, নিজেরা দেখতে পারতাম না। অনেক বছর ধরে আমি সবার কথা শুনছি, নিজের মনরে আমি চুপ করে রাখছি, কিন্তু তোমার বেলায় আমি পারি নাই।
কারণ তুমি আমার ভালোবাসো না, তুমি আমার সাহস। কিন্তু তবুও তোমার ভাইজান ভাইজান আমার রাগ করে অনেক কথাই বলছে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন সে ঠিকই বুঝবো। আর যদি না বুঝে? তাহলে সারা জীবন অপেক্ষা করবো আমি, তারপর তোমার আমি ছাড়ব না। তোমার আমি কাজে অফিসে বিয়ে করছি, মুখে কবুল বইলা না, অন্তর দিয়া। এর থেকে আমার কেউ দূরে সরাতে পারবো না। তুমি আমার স্ত্রী, তোমার আর আমার কোনোভাবে কেউ আলাদা করতে পারবো না, না ভয়, না ক্ষমতা, না কোনো লোভ লালসা দিয়া। এটা তুমি মাথায় রেখো, আমার আমার বিশ্বাস করো। আমি ভয় পাইতেছি মজনু। আমার কেন জানি মনে হইতেছে আমি তোমার জীবনে সবকিছু নষ্ট করে দিলাম। উল্টা তুমি আমার জীবনটা পূর্ণ করে দিছ। তুমি জানো, আমার ভাইজান যখন আমারে কইল তুই আমারে মিয়া ভাইজান কয়ে ডাকবি না, আমার কাছে মনে হইল আমার বুকের ভিতর থেকে কি জানি সিনাই নিল কেউ। এরপরে তোমার হাতটা আমি অনুভব করলাম। আমার কাছে মনে হইলো যে একটা সম্পর্কের পরীক্ষা নিতে চাল্লা, আর একটা সম্পর্কের দায়িত্ব আমার হাতে দিতেছে। আজকে আমিও তোমার একটা কথা দিই, তুমি যেমন করে আমার হাত ছাড়ো নাই, আজকে থেকে আমিও কোনোদিন তোমার হাত ছাড়ব না। সুখে দুঃখে কষ্টে সারা জীবন তোমার পাশে থাকুম। আজকে থেকে যুদ্ধ শুধু আমার একার না, আমাদের। হ, আমাদের। না, কিছুই তো মিলতেছে না। বাবা এমনি এমনি এমন করার মানুষ না, তাইলে হঠাৎ করে এমন কেন করতেছে? একদিকে চাচুর লোকেই ঝগড়া, অন্যদিকে বলা নাই কহা নাই আমার বিয়া নিয়ে কথা হইতেছে। আবার আপু থাকতে আমারে আগে বিয়ার দেওয়ার জন্য এত তাড়াহুড়া কেন? নিশ্চয়ই একটা কিছু হয়েছে। মারুফের কিডন্যাপ আর তার ফিরে আসার লগে এই সবেরও সম্পর্ক আছে। কিরে তানহা, এত কি ভাবতেছস? শোন না, আজকে তো চাচুর বাসুরাত, বাসুরাতে সাজসজ্জা কত কিছু করা দরকার, কিছুই তো করতে পারতেছি না। মন থেকে না খুশি লাগতেছে, আবার কেমন যেন খুশিও লাগতেছে না। বাবা যে মেরাইগা আছে, ভয় লাগতেছে। সেটাই আপু, আমিও তো একই জিনিস ভাবতেছি। কি জিনিস? বাবার রাগের কারণটা কি সেটাই বুঝতেছি না। আপু মনে আছে বাবা আগে কেমন ছিল? বাবা রাগ করতো ঠিকই, কিন্তু এমন ছিল না। মানে এখন বাবারে দেখে মনে হয় কি সে রাগের মধ্যে কোনো কিছু না একটা ভয় পাইতেছে। ভয়? যেন একটা কিছু হারাই ফেলছে, এই ভয়। তাই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেছে আপু। আমি না একবার ভাবছিলাম যে চাচুরে দিয়া বাবার একটু বুঝামো। চাচু বাবা তানহারে জোর করে বিয়ে দিতেছে। মা তুমি এত চিন্তা করো না তো, ছেলে মেয়ে দুইজন দুইজনেরই চায়। এখানে প্রস্তাব দিতে সমস্যা কি? প্রস্তাব যে নিয়ে যাব সেইটা তো বুঝলাম, কিন্তু আসমল চেয়ারম্যান বিষয়টা কিভাবে দেখব বুঝতেছি না রে। যতই সময় ভিক্ষা চাও রুস্তম,
কোনো সময় তোমার আমি দিতে পারব না। সুদে আসলে সব টাকা, যত টাকা আমার কাছ থেকে নিছো খাইছো, হ্যাঁ, সব টাকা 1 সপ্তাহের মধ্যে আমার ফেরত দিতে হইব।